তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে, আর নারীদের বিষয়ে জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে। শুধুমাত্র একটি লাইন, যে যারা কর্মের জন্য বাড়ি ঘর থেকে বের হয় তারা নাকি প্রতিটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেখানে নারীদের বিষয়ে যে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র একটি বিষয়, যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি পতিতা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজিটাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। উপস্থিতি যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার অপর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি এই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর কিন্তু মানানসই হতো। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন। তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে একটু কল দিয়ে বলতে পারতেন। তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অভাব নেই। কিন্তু যখন এটি ন্যাশনালি দীক্ষিত হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে, তখন দ্রুততম সময়ে তারা বলেছে এই দিনেকে ব্যাক করা হয়েছে। এই উপস্থিতি তিনি আজকে সেটি একটা স্ক্রিন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটা স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপরতা তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো সেটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তিনি আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা প্রায়, তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতারণা করছেন। আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। অনেকেই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা। তাদের যে দৃষ্টিভঙ্গি, বিগত 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে যারা সহজ সরল মানুষ রয়েছে আমাদের বিশেষ প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে গৃহিণী হিসেবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি নাকি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকদের দিয়ে থাকে। সর্বশেষ দেখেন এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা, তিনি কি বক্তব্য রাখলেন? তিনি বললেন এই ডাকসুতে বলতে এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখেন, আমাদের বলতে কষ্ট হয়। এই ডাকসুতে নাকি অতীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি ব্যবসা হিসাবে আখ্যায়িত করলেন এবং ওপেনলি, এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে বলছেন, সরি বলছেন, এরকম না, তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা। এবং আপনার আরেক বিষয় লক্ষ্য করবেন, এই জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ শীর্ষ, এবং বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে পাশাপাশি আছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে, তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে, তাদের বিষয়ে তাদের বক্তব্য একই। এবং জামাত ইসলামের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ যারা রয়েছে, আপনি সেখানে যান, সেখানেও যদি আপনি তাদের বক্তব্যগুলো সংগ্রহ করতে সমর্থ হন, তারা তো মিডিয়াতে আসতে চায় না। তৃণমূলের তাদের তো স্ট্রাকচার রয়েছে, নিয়ম রয়েছে। ওই যে গুপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপেন মাত্র হয়তো 10 জন, 11 জন, তারা নাকি শিবির, আর কোনো শিবির নেই ক্যাম্পাস, 10 জন 11 জন তাদের কমিটি। অর্থাৎ এরাই বক্তব্য দিবে, তারা বাকিরা যদি বক্তব্য দেয়, তাদের বক্তব্যে এই যে শফিকুর রহমান যে ভুলটা করেছে, ঠিক একই ধরনের বক্তব্য তাদের উঠে আসে, এবং তারা এটা লালন করে। জামাত ইসলাম এই শফিকুর রহমানের এই বক্তব্য তারা লালন করে
তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না, এটা তাদের আনুষ্ঠানিক বক্তব্য। সেজন্য তার এ ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিগত ১.৫ বছর ধরে ১.৫ বছরের অধিক সময় ধরে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ বারবার এই নারীদের চরিত্র পালন করা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আইনের গতিতে চলবে। জামাতে ইসলামের যে সকল ব্যক্তিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরে যারা এই নারীদের চরিত্র হরণের কাছে লিপ্ত রয়েছে, সোশ্যাল মিডিয়া বুলিং এর কাছে লিপ্ত রয়েছে, আমরা বিশ্বাস করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় তুলে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি, আশা রাখি।